হ্যালো বন্ধুরা, আপনারা এখন শুনছেন একজন রিক্সাওয়ালার গল্প। রিক্সা চালাই, বিয়ে করছিলাম আজ থেকে 1 বছর আগে। আমার মতোই এক গরিবের মেয়েকে বউ করে এনেছিলাম আমি। অভাবের সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। বুঝতে পারিনি বউ আমায় খুব ভালোবাসে। আমি যখন রিক্সা নিয়ে বাড়ি ফিরি ও আমার জন্য গোসলের পানি তুলে দেয়। মাঝে মাঝে আমিও অবশ্য তুলে দিই। বাড়িতে কারেন্ট নাই, খেতে বসেও পাখা দিয়ে বাতাস করে। গরমের রাতে দুজনে অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি। ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বলতে পারতাম না। রিক্সায় বড় বড় সাহেবেরা তাদের বউকে নিয়ে উঠত। দুজনে মিলে অনেক গল্প করত। সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা নাকি অনুষ্ঠান পার্টি নাকি জানি করে। এইসব আমার জানা নেই। যখন শুনতাম আমারও ইচ্ছে করতো বউকে একটা শাড়ি কিনে দিয়ে। বউকে যে খুব ভালোবাসি আমি, কিন্তু পারি না, অভাবের সংসার। দিন আনি দিন খাই। তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম। ওটাতে রোজ 2-4 টাকা করে ফেলতাম। দেখতে দেখতে অভাবের সংসারে আজ 1 বছর হয়ে গেছে। আজ সকালে রিক্সা নিয়ে বের হবার আগে বউ যখন রান্নাঘরে গেল, তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা বের করে ভেঙে দেখলাম সেখানে প্রায় 480 টাকা হয়েছে। বাসা থেকে বের হওয়ার আগে বউকে বলছিলাম আজ বাড়িতে ফিরতে দেরি হবে। বউ মাথা নাড়ে বলল, ভালো কইরা থাকবেন। চলে গেলাম রিক্সা নিয়ে। সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা 7টায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য। আজ রাতে বউকে দিব। ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখলাম, পছন্দ হয় কিন্তু দামে বলতে পারি না। অবশেষে দোকানদারকে বললাম, ভাই এই কাপড়টার দাম কত? 1500 টাকা। আমার কাছে তো আছে মাত্র 480 টাকা। তাই ফিরে আসলাম। মার্কেট থেকে বের হয়ে বাইরে বসে থাকা দোকানদারের থেকে 480 টাকায় একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। তো আচ্ছা বন্ধুরা, এখন রিক্সাওয়ালার গল্প পর্ব 1 আজকে এই পর্যন্তই। পরের পার্টের জন্য অপেক্ষা করুন। আর গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।